এখন 12:40 বাজে। আমি এখন একটা প্ল্যান করেছি কি খাবো। এই যে ডিম্বো 2 পিস ডিম্বো লইব। ওখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে গেছি। এটি এখন ডিম্বো ভাজা করিব। কি বেশ ভালো লাগছে, অনেকদিন ডিম্বো ভাজা না খাওয়া হয়নি, তার উপরে একটু সস ছড়িয়ে খাওয়া দাওয়া হয়নি। তো তাই আজকে একটু ডিম্বো ভাজা করব। তারপরে আমি আজকে আমার মায়ের কাছে যাব। আমি মা একটু ঘরটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তাই তো ওদের কিন্তু দেখো আমি কোন ঘরে থাকতাম। মাসি আসছে আর আমি ভেবেছিলাম ওটস খাবো। তারপরে ভাবলাম যে দুধটা আমার না ইন্ডাকশানে যেটা অসুবিধা হয়, ইন্ডাকশান কুকার আছে কিন্তু কি বলুন আর যেটা হয় না দুধ আর একবার জাল দিলে আমার পুড়ে যাবে। তার থেকে বাবা একবারে জাল দিয়ে ওই একটু সিমুইয়ের পায়েস করে মাসি আসবে, ওই জন্য নিয়ে যাবো। আর ও বাড়ির জন্য নিয়ে যাবো। আমি কোনো সিমুইয়ের পায়েস কিন্তু করিনি, মায়ের থেকে রেসিপি জেনে নিয়েছি সকালবেলা। মা বললে এভাবে করবি, আর তো ড্রাই ফ্রুটসগুলো কীভাবে করতে হয় না হয় বলে দিয়েছে মা, আর সেইভাবেই করবো। তো আমি জানি না কতটা প্রিপারেশান তোমাদের দেখাতে পারবো, তবে হ্যাঁ কারণ আমি তো ভীষণ প্রো রান্নার দিক থেকে, এই মুহূর্তে আমি খুব প্রো। পুরোটা দেখাতে পারি না, পুরোটা কী বলতো, আমি তো মেসি হয়ে যাই, তো তার সাথে পুরোটা দেখাতে পারি না। আমি একটু ঘুরে যাচ্ছি, আমার আজ যে কিসের আনন্দ হয়েছে আর কিসের ফুর্তি হয়েছে আমি নিজেও জানি না। মনে হয় যেটা হয়েছে বলে না কিছু একটা হয়েছে, আমার মনে হয় আমি একটু টার কাটা আছি, তো তার কাটাতে এরকমই হয়। মিক করছে এই যে সবাই বলো না বৃষ্টি আসুক, সবাই মিলে একটু চেঁচেছি বলি বৃষ্টি। তো যাই হোক, আমি যোগা ম্যাট নিয়ে এসেছি। এবার কালকে থেকে আমি না খুব ইচ্ছে আছে যোগা ম্যাটে। অ্যাকচুয়ালি আমার যোগা ম্যাট আছে আর ক্রাঞ্চ আছে। আমি জিমে ভর্তি হতে চাইছি না, আমি একটু ওয়েট গেন করেছি। আমার ওয়েট গেন করলে যেটা হয়, আমি ভাত খাবো আমি ভাত খেতেই পারি না, ভালো লাগে না। আমাকে সবাই ভাত খেতে বলে, এটা হচ্ছে আমার সবচেয়ে জীবনের কষ্টের। মিষ্টি খুব কম খাই, কিন্তু হ্যাঁ ভাজাভুজি একটু হয়ে যায়, যে খুব ভাজাভুজি হয়ে যায় সেও তাও নয়, কিন্তু হয়ে যায় মাঝে মাঝে খেয়ে ফেলি। তো সেই জন্য আমার ওয়েটটা প্রচুর গেন করে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, ফিলিং কষ্ট। তো তাই কালকে থেকে ওই কালে খেয়েছে আমাকে, মনে হয় যে আমি রোজই বলছি কালকে করবো, কিন্তু হয়ে উঠছে না। বাট না আমি করব। তবে হ্যাঁ সকালবেলা অনেকে হয়তো ভাববে যে সকালবেলা স্নান করে নেওয়ার পর কি করা উচিত, বাট আমি বলবো যে অ্যাকচুয়ালি আমি সকালবেলা স্নানটা করে নিই। তার কারণ হচ্ছে কি, আমরা এখন ঘুম ছাড়ে না। তো এবার ওই সকালবেলা উঠে হয়তো যোগাটা সবাই বলে যে সকালবেলা 6:30 এক্সারসাইজ সকালবেলা। আমার জিম তো সারাদিনই খোলা থাকে, সেটা রাত্রিতেও খোলা থাকে রাত্রিতেও খোলা থাকে। তবে আমি বলবো রাত্রি 10টা-11টা, আমাদের হাওড়া সাইডে না মোটামুটি 10টা অবধি খোলাই থাকে জিম, আর কলকাতা সাইডে তো 11টা-12টা অবধি খোলাই থাকে। তো আমি সেখান থেকে দাঁড়িয়ে আমি কতটা বলছি যে জিম বা করার ওয়ার্কআউট অ্যাকচুয়ালি আমি অনেক সময় হয় যে খুব আমি যেমন আজকে পর্যন্ত একটু মুডটা ঠিকও আছে, আবার একটু আছে। আমার সবথেকে বেশি ভালো লাগে যে যখন মুড খুব অফ তো একটু নেচে ফেলি, কিন্তু সবই ঠিক আছে। আজকে চেষ্টা করব যে কালকে চেষ্টা করব যে আমি উঠে সব কিছু করার পর আফটার দ্যাট এটা যোগাটা একটু এক্সারসাইজ আমি হয়তো প্রথম দিনই 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো করতে পারবো না, অনেক দিন করা নেই, হয়তো 10-15 মিনিট করলাম, কিন্তু আমি কালকে থেকে ট্রাই করবো আর তোমাদেরকে অবভিয়াসলি শেয়ার করবো। কিন্তু আমি এখন খুব জোর পেটে ছুঁচো এরকম করে ছুঁচো সুপিং খেলছে। তো আমি এখন খেতে যাই কোথায়, আমি তো এখন ডিম ভাজতে যাই। তো ডিম ভাজা স্টার্ট করতে যাচ্ছি আপাতত, 1 2 3 করে ডিম ভাজা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আমার মধ্যে এরকম পাগল হয়ে থাকো, দেখবে লাইফটা খুব টারকাটা হয়ে থাকবে, লাইফে হেভি এনজয় করা যায়। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আমি ডিমটা করি।
আপাতত ডিম ভাজার পর তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। ডিম ভাজা বিশ্বাস আমি কালকে আবার ডিম ভাজা খাবো বলে এই যে এটাও কিনে নিয়ে এসছে। একটু মেলা থেকে কিনেছি 40 টাকা। তো যাই হোক, পাগলে কিনা করে, আমি তো পাগল, সবাই বলে আমি পাগলি ফুলম্যাট। যাই হোক, আপাতত ডিম ভাজা স্টার্ট করছি। আমার রেডি ডিম্বো এখন এটা, এবার আমি এটাকে নিয়ে ঘরে যাব, তারপর তোমাদের দেখাচ্ছি। নিয়ে চলে এলাম, এটা আমার আজকের লাঞ্চ। আমার লাঞ্চ মেনুটা সব থেকে ফেভারিট আজকে, তার কারণ হচ্ছে ডিম্বো ভাজা। অনেকটা বেজে গেছে, 1টা বেজে গেছে। একটা ডিম ভাজা করতে মানে আধা ঘন্টা টাইম লাগলো। খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে মা আমাকে ফল দিয়েছিল কয়েকটা ওই পাতা কিনতে গিয়ে লিচু ফ্রি পেয়েছে, সেই লিচুগুলো খাওয়া হয়ে গেছে। তো মোসাম্বি দিয়েছিল 2 পিস, কালকে 1 পিস খেয়েছি, আজকে 1 পিস খাবো। তারপরে এটা প্রিপারেশান পরে করব। তো আপাতত খেয়ে নিই, কারণ আমি হয়তো এখনও প্রো হইনি, মানে এরকম করে কেটে কেটে খেতে পারবো না, তো আমি চেষ্টা করছি। জাস্ট সস লাগালাম। তুই আমি আজকে ডিম ভাজাটা 100 দিলাম। খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন। আমি এখন 4:45 বাজে। আমি এখন নাচতে সিমুই করবো, সেই জন্য বার করা হয়নি, সবই বের করে নিয়েছি। মোটামুটি দুধ ফোটানো হয়ে গেছে, মানে ঘি বের করে রেখে দিয়েছি, ড্রাই ফ্রুটস কেটে, শুধু সিমুইটা বাকি। সিমের প্যাকেটটা বের করে নিয়ে আমি এখন গান শুনতে এটা নাচতে সিমুই করবো, তাড়াতাড়ি করে নিচ্ছি। মায়ের কাছে চলে যাবো, তার কারণ হচ্ছে মেঘ গুড়ু গুড়ু করছে না, যদি বৃষ্টি আসে সেই উত্তেজনায় আমি এখন নাচছি। তো তাই আমার এই ঘরে এখন এই মুহূর্তে অন্ধকার, বিকজ প্রচুর রোদ্দুর আসে, তো সেই জন্য সব বন্ধ রাখছি। আমি আস্তে আস্তে করতে থাকি, তখন তোমরা নাচতে থাকি, তোমরাও থাকো। আই এম সরি, তখন এতটাই তাড়াহুড়ো করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আমি মানে খুব তাড়াহুড়ো করেও না, মানে কোনো রকমে মায়ের কাছে ক্লিপ নিতে পারিনি, সরি। বাট মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গিয়ে কি খেয়েছি, একটু চকমুড়ি খেয়েছি, চকমুড়ি খেয়ে আর চলে এসেছি। মা রুটি ফুটি করে দিয়েছে, আর এই যে আমার এখনও পর্যন্ত যাই হোক মাল আছে, এই আমার হয়েছে। আমি এখন আমার মা এখন রুটি দিয়েছে, কুমড়োর তরকারি দিয়েছে। দেখাচ্ছি আমি একটু চেঞ্জ হই, একটু ঠান্ডা হয়ে বসি, তারপর আমি তোমাদের সব দেখাচ্ছি ক্লিপগুলো, মানে আমি ভিডিওগুলো করে দিচ্ছি যে কী কী আমার মা দিয়েছে। তো ততক্ষণ থাকো, একটু আমি চেঞ্জ করিনি, বাড়ি থেকে এসেছি তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি সব ফেস হয়ে এই যে মা দুটো রুটি দিয়েছে, এইগুলো আমাদের দেশি ডিম, মানে আমার মামার বাড়িতে পোলট্রি আছে, তো সেই পোলট্রির ডিম দিয়েছে মা, মানে অনেক মা দিয়েছে, ইন্ডাস্ট্রি মায়েদের জন্য রেখেছে, আমাকেও দিয়েছে। এই যে এটা কুমড়োর তরকারি, আর এই 2 পিস আম, এটা আমাদের মামার বাড়ির গাছেরই আম, এটা হচ্ছে হিমসাগর। আর এটা আমি জানি না, বাট এটা আমার মামার বাড়ি, ওটা মানে পুকুর পাড়ায় গাছের বললে আমি বুঝতে পারি, এবার তোমরা তো কেউ না, কেন আমার বয়স হয়তো
করে কেউ জানো না। তো সে যাই হোক, এই আছে আজকে আমার এটাগুলো আমার রাত্রে দিনে, তার সাথে তো অবভিয়াসলি এটা আছে। এই দুটো এখনও পর্যন্ত আমগুলো খাবো না, ফ্রিজে রেখে দেবো, কালকে যা হবে হবে। আপাতত এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে ঢুকিয়ে দিই না, রুটি আর তরকারিটা আপাতত থাকুক বাইরে, আর বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই। দিয়ে তারপর আর কাজ করছি। সবগুলো বাসনগুলো এখনও পড়ে আছে, ওগুলো মাই করতে হবে, জাস্ট ক্লিন করতে হবে। ওগুলো করবো, করে দেন আফটার দ্যাট কাজ শেষ আপাতত। তারপর দেখছি কী করা যায়। এখন 10:45 বেজে গেছে। আমি ডিনার করতে বসেছি। ডিনারে 2টো রুটি নিয়েছি, তরকারি কুমড়োর তরকারি যেটা ছিল, আর শিমের পায়েস একটুখানি অল্প করে নিয়েছি, অল্প করে না অনেকটা এখনও আছে, তবে আমি শিমের পায়েস নিয়েছি। বাপিকে তখন গিয়েছিলাম, বাপিকে জিজ্ঞেস করলে, বাপিকে একটু চাকালাম কেমন হয়েছে বলো। বাপি বললো যে ঠিক আছে, আমি ফার্স্ট করেছি, জানি না কেমন হবে, জানি না মানে আমি একটু লাস্ট এই যে কড়া চাচা বলে না, একটু কড়া চাচা খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো এখন এই হচ্ছে আজকের আমার ডিনার। তো আজকের দিনটা আমার যতটা ভালোভাবে তখন কেটেছিল, এখনও ঠিক আছে। আমি আবার একটু একটু ডাউন হয়ে গেছে, কেন জানি না একটু ডাউন হয়ে গেছে। সে যাই হোক, আমি ঠিক হয়ে যাব, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার ঠিক হয়ে যেতে পারি। আবার কালকে সকাল থেকে আবার নতুন করে শুরু করব লাইফটা বা ব্লগটা। তো আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে ভালো রাখবেন, আর যেটা নিজেরা ভালোবাসেন সেটাই করবেন, যাতে নিজেও ভালো থাকেন, অন্যকেও ভালো রাখা যায়, এটাই চেষ্টা করবেন। আর যাই হোক, খুব ভালো লাগলো। গুড নাইট, সিট অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড স্টে হ্যাপি, স্টে হেলদি প্লিজ। কেননা আবার কিন্তু আমাদের আমাদের যারা মানে এর মধ্যে করোনা ভাইরাস থেকে আবার শুনলাম যে ইনক্রিজ করেছে। তো প্লিজ নিজেরা স্টে সেফ, স্টে হেলদি প্লিজ, থাকলে এভাবে থাকবে। আর হাসতে ভুলে যাবেন না, আমাদের সব কিছু দুঃখের মধ্যে হাসিটাই আমাদের সব কিছুতেই, হাসতে থাকুন আমার মতন। বিগ স্মাইল অ্যান্ড বাই বাই।